কেউ মারা গেলে অল্প কয়েকদিন ঢেউ দেখাবে সন্তানরা, আত্মীয় আপন জনরা অল্প কয়েকদিন ঢেউ দেখাবে, হয়তো মরার তৃতীয় দিন ঢেউ দেখাবে, অথবা 40 দিনের দিন ঢেউ দেখাবে, অথবা বৎসরে একদিন ঢেউ দেখাবে। ঢেউ বুঝেন তো? বৎসরে একদিন ঢেউ দেখাবে। কিন্তু মা বাবা যে 24 ঘন্টা মুখাপেক্ষী, তার যে খাতা বন্ধ হয়ে গেছে, সে যে 24 ঘন্টা, যেরকম প্রবাসী ছেলের দিকে মা বাবা তাকায় 1 তারিখ থেকে 30 তারিখ থেকে তাকানি শুরু করে যে আমার কলিজার টুকরা কবে টাকা পাঠাইবো, আর আমরা মাসটা কেমনে চালামো, ঠিক না? এই তো 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাকাইতে শুরু করে, ঠিক না? তারপরে দূরাদূর ফোন শুরু করে, কিরে 10 তারিখ হয়ে গেল, আমাগরে বুইলা গেলি নাকি, সংসারটা চলবো কেমনে, তুই কোনো খোঁজ খবরই নেস না, ওইখানে আরেকটা সংসার জুড়ছস নাকি, মা বাবা পাইছস নাকি, বিয়া শাদী করছস নাকি, কত কথাই তো জিগায়, ঠিক না? কিন্তু আখেরাতে যারা চলে গেছে ওরা 24 ঘন্টা আমাদের দিকে তাকায় থাকে, প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকে। কিন্তু আমরা তো ঢেউ দেখাই মাঝে মাঝে। এটাও সঠিক শিক্ষা না থাকার, সোহবত আর শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ঢেউগুলা দেখায়। বৎসরে একবার ঢেউ দেখায় দিল, আয়া চড়াও হয়ে গেল ইমাম সাহেবের উপরে। হুজুর আপনারা না ফোন করে কইলাম দোয়া করতে, নামটাই তো লইলেন না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ বললাম না, হুজুরও মাইনা যায়, কি করব, চাকরি তো করতে হইব, এখানে দম তো নাই, দম থাকলে ছেড়ে দিয়ে চলে যেত, দা তোর দোয়া তুই করিস, আমি গেলাম, আমি কোনো কাম করে খায়ালো মনে। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। এই জন্য দোয়া শিখাইছে, দিনে একবার হইলো পড়ো, একবার। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলো ডেলি পড়ো, একবার। যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে। ডেলি একবার পড়ো, একবার। শিখেই তো নাই, কোত্থেকে পড়বে? ওই যে বললাম না, ঢেউ একবার শুরু হবে বৎসরে, 3 দিনের দিন শুরু হবে, 40 দিনের দিন শুরু হবে, বৎসরে একবার ঢেউ শুরু হবে। কিন্তু শিখবে না যে ডেলি পড়ি, ডেলি একবার হইলো পড়ার কথা, একবার পড়ো ডেলি। কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি, মাত্র একবার। রব্বিগফিরলি, আরে পড়েন না, ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সন্তানকে শিখাইছে ডেলি একবার হইলো পড়ো, পড়বে তো না, শিখে তো নাই। মা বাবাও তো শিক্ষা দিয়া যায় নাই। রাগ হয়েন না আমাদের উপরে, পায়ে হাত রাখি, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। যার সন্তানরা ডেলি পড়ে, ওদের কবরে যেয়ে জিজ্ঞাসা করেন তুই কত বড় গাট্টি ডেলি পাস। খবর নেওয়া তো যায় না। দুনিয়ালারা মঙ্গল জয় করছে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচ জয় করতে পারে না। চাঁদ বহুতবার জয় করছে, এক এক দেশে জয় করে গিনিস বুকে নাম লেখাইছে, 2.5 হাত মাটির নিচ এখনো জয় করতে পারে না, আর কোনোদিন জয় করতে পারবে না। কবর থেকে যদি আইনা জিজ্ঞাসা করা যেত যে আমরা পড়লাম মা বাবা কি পাইলো, তাহলে মা বাবা বলতে পারতো যে কত বড় গাঠটি আজকে মিলছে। এই জন্য বলছে ডেলি একবার হইলেও পড়ো, প্রত্যেক নামাজের পরে পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রাগ হবেন না। হইলে করার কিছু নাই,
কিন্তু সত্য যেটা ওটাই বলতেছে। আল্লাহ করুক, যেইভাবে উদযাপন করার, যেইভাবে শিখার, যেইভাবে চলার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।